জীবনে দুই প্রকার মানুষকে কখনো ক্ষমা করবেন না। মনে রাখতে হবে, এই দুই প্রকার মানুষের কাছ থেকে আপনি এড়িয়ে চলুন। তাদের কাছে যখন আপনি সঙ্গ দিবেন, তাদের সাথে যখন আপনি ওঠা বসা করবেন, মনে রাখতে হবে আপনার ধ্বংস সুনিশ্চিত হয়ে যাবে। অতি দ্রুত আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার নিজের কপাল নিজেই আপনি নষ্ট করে দিয়েছেন। মান সম্মান আপনার ধূলিসাৎ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ, আপনি যতই আপনি ছোট বলেন, বড় বলেন, মিডিয়াম বলেন, প্রত্যেকটা মানুষের কিন্তু ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। আর এই দুই প্রকার মানুষের সাথে যদি আপনি ওঠা বসা করেন, চলাফেরা করেন, যেই কোনো সময় তারা আপনার মান সম্মানে হেটাক করতে পারে, আঘাত করতে পারে, তখন আপনি হাই আফসোস করবেন, আরে কেন তার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করলাম, কেন করলাম, কোন কারণে আমি করলাম। ওই সময় আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। তাহলে আজকে আমরা জানবো তারা কারা। দুই প্রকার মানুষকে ক্ষমা করতে নেই। এক নাম্বার হচ্ছে, যেই মানুষ আপনার সম্মানে আঘাত করে, যে আপনার ইজ্জতে আঘাত করে। পৃথিবীতে যদি মানুষ বাঁচতে চান, প্রত্যেকটা মানুষের সম্মান নিয়ে বাঁচতে হবে। যেই মানুষটা আপনার সম্মানে আঘাত করে, আল্লাহর কসমকে আমি বলি, সে কখনোই আপনার বন্ধু ছিল না, সে চূড়ান্ত পর্যায়ে সে আপনার শত্রু ছিল। সময় সুযোগ পেয়েছে, তখন সে আসল জায়গায় সে কূপ মেরে দিয়েছে। তাদের কাছ থেকে এড়িয়ে চলুন। যে আপনার ইজ্জত আঘাত করে, যে আপনার সম্মানে আঘাত করে, সে আপনার বন্ধু নয়, সে হচ্ছে বন্ধু নামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন। এই দুশ্মনকে যদি আপনি লালন পালন করেন, কাছে আনেন, সে কখনো আপনার বন্ধু হবে না। সুযোগ পাবে আপনাকে সে কূপ মেরে দিবে। আজকে আমরা তো বিভিন্ন নিউজ আমরা দেখি, এই যে অনেক সময় দেখা যায় বন্ধুকে ডাক দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে, তাকে হত্যা করে ফেলেছে। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, যারা আপনার ইজ্জতে আঘাত করে, তাদেরকে কখনো বন্ধু বানাবেন না, তাদেরকে কখনো ক্ষমাও করবেন না, তাদের কাছ থেকে এড়িয়ে চলবেন। দুই নাম্বার হচ্ছে, যে আপনার রিজিকের মাঝে আঘাত করবে। রিজিক, আল্লাহ প্রদত্ত রিজিক, পবিত্র রিজিক, যে আপনার রিজিকে আঘাত করবে, ওই মানুষের কাছ থেকে যদি আপনি না আসেন, তাহলে বাবা আপনার ধ্বংস সুনিশ্চিত, দ্রুত আপনার ধ্বংস চলে আসতেছে। এই জন্যে এই দুই প্রকার মানুষের সাথে উঠা বসা করবেন না, তাদেরকে বন্ধু বানাবেন না, তাদের সাথে চলাফেরা করবেন।